হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ কিন্তু আমি আর আমার মা চলে যাচ্ছিলাম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আর জলকাদার মধ্যে পার্লারের উদ্দেশ্যে। তো পার্লারে আমি একটা ছোট ট্রিটমেন্ট নিতে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার পর কিন্তু পার্লারের দিদি আমাকে বলল যে তুমি ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা নাও। এই দিদির কিন্তু এত নামডাক, কিন্তু দিদিকে আমি চিনতাম না। তো একজনের কথা শুনেই আমি গেছিলাম আর ট্রিটমেন্টটা নিয়েছিলাম। আমি কিন্তু ভীষণ স্যাটিসফাই। তো ফাইনাল রেজাল্ট তোমরা পরে দেখতে পাবে। প্রথমেই আমার হেয়ারটা কিন্তু সুন্দর করে ওয়াশ করে নিল। ওয়াশ করার পর কিন্তু আমার হেয়ারে একটা ক্রিম অ্যাপ্লাই করছিল এখানে দিদি। ক্রিমটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমার চুলটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিল। তারপর কিন্তু আবারও হেয়ার ওয়াশ করে নিয়ে সুন্দর করে ড্রাই করে নিচ্ছিল। ড্রাই করার পর কিন্তু একে একে সেকশন ওয়াইজ ভাগ করে দিদি কিন্তু খুব ধৈর্য ধরে কাজটা করছিল। আর আমি বসে বসে ভিডিওগুলো করছিলাম যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি দিদির সমস্ত কাজ। তারপর কিছুটা রেজাল্ট এরকম ছিল। দেন দিদি আমার চুলে কিন্তু সুন্দর করে স্ট্রেটনার অ্যাপ্লাই করছিল। তারপর রেজাল্ট কিছুটা এরকম দেখাচ্ছিল। তো আমি তো প্রথমে ভেবেছিলাম এরকমই থাকবে, তারপর দেখলাম না, আবারও আমার হেয়ারটা দিদি ওয়াশ করার জন্য আমাকে বলে। তো আমি চলে গেলাম আমার হেয়ারটা আবার ওয়াশ করতে। তারপরে একটা মাস্ক লাগিয়ে আমাকে কিন্তু 5 মিনিট বসতে হয়েছিল। 5 মিনিট বসার পর আবারও আমার চুলটা সুন্দর করে ড্রাই করে নেওয়ার পর আমার কিছুটা রেজাল্ট এরকম আসে। আর ফাইনাল রেজাল্ট তোমরা আশা করি সামনেই দেখতে পাচ্ছ। এইটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এরকম সুন্দর ট্রিটমেন্ট পেতে হলে চলে আসতে হবে রাজারহাট বাদামতলায় মন্দিরাদির পার্লারে, বা চৌমাথায় আছে মন্দিরাদির আর একটা পার্লার, সেখানে চলে আসতে হবে। দেখো রেজাল্টটা কতটা সুন্দর। আর আমার পেজে এইরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে তোমাদের কিন্তু প্রথমেই পেজটা ফলো করে রাখতে হবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট করে সুন্দর ব্লগে। বাই।